বেশ, দেখো আমাদের ন্যারেশন চেঞ্জ চলছিল, আশা করি প্রত্যেকে স্লাইড দেখতে পাচ্ছ। তো ন্যারেশন চেঞ্জ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট করেছি, মানে কমপ্লিট করেছি বলতে সাধারণ রুলটা। এবার অ্যাসার্টিভেরই আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখো ন্যারেশন চেঞ্জ ডিটেলে একটা ক্লাসে আলোচনা হয়েছে কিছুক্ষণ, পরের ক্লাসে আমরা এই যে এই জায়গাগুলো পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের রুল। আজকে কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখাবো 2-3 সেকেন্ডে কিভাবে উত্তর করতে হয়, তার সাথে সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সেপশনাল যে রুলগুলো চলছে সেটাকে কমপ্লিট করব, এবং স্পেশাল 2-3খানা রুল আছে সেটাকে কমপ্লিট করে ইম্পারেটিভ বা ইন্টারোগেটিভে ঢুকবো। তো আমাদের দেখো এক্সেপশন নাম্বার 5 হয়েছে, আমি আগে এক্সেপশনগুলো করে দিই, তারপর ওই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো 2-3 সেকেন্ডে সলভ করা দেখাবো, ঠিক আছে? তো দেখো এক্সেপশন নাম্বার 5 এটা হয়ে গেছে। এবার এক্সেপশন নাম্বার 6 হেডিং করছি, ওয়েট, এক্সেপশন নাম্বার 6, 6 নম্বর ব্যতিক্রম যে ব্যাপারটা সেটা আমরা দেখব। আপডেট করেছি কি সব নতুন নতুন লাগছে। বেশ, কি বলছে দেখো, বলছে রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা, রিপোর্টেড স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা ভার্বের চ্যাপ্টার পড়েছি, সেখানে দেখেছি সেমি মোডালসের কথা তোমাদের বলেছিলাম 6টা ছিল। তো সেই সেমি মোডালস গুলো থাকলে সেই সেমি মোডালস গুলো কি কি আমরা একটু লিখে নিই আরেকবার করে। মধ্যে উড, রাদার, উড, বেটার, উড সুনার, আর 3টে ছিল কি হ্যাড রাদার, হ্যাড বেটার, আর হ্যাড সুনার। এগুলো আমরা আগে পড়েছি। তো যে রিপোর্টেড স্পিচ, আমরা কোনটাকে রিপোর্টেড স্পিচ বলবো, আমরা প্রত্যেককেই শিখেছি রিপোর্টেড স্পিচ হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, তো এইটার মধ্যে যখনই তুমি এই 6খানা জিনিস পেয়ে যাবা, উড রেদার, উড বেটার, উড সুনার, হ্যাড রেদার, আর হ্যাড বেটার, আর হ্যাড সুনার, এই 6টা জিনিস যখনই তুমি রিপোর্টেড স্পিচের মধ্যে পেয়ে যাবে, তখন কিন্তু এদের কোনো পরিবর্তন হবে না ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। কারণ আমরা কি জানি, হ্যাভ হ্যাজ থাকলে কি করেছিলাম, এক ঘরে গিয়ে হ্যাড করে দিয়েছিলাম, কিন্তু এদের কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে। বাকি যে রুলগুলো আছে, প্রোনাউন থাকলে সেটাকে চেঞ্জ করব, কমা উঠে দ্যাট তার হবে, মানে এগুলো স্যার টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাই তো? কোনো পরিবর্তন হবে না। চলো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, কারণ এদেরকে পরিবর্তন করা যায় না। তো যেমন একটা উদাহরণ দিই, দেখো ধরো তোমায় বললো নিশা সেড, নিশা বলল আই উড রাদার, আমি বরং, আই উড রাদার ফ্লাই, আমি বরং উড়বো, এরকম ধরো একটা কথা বললো, ঠিক আছে? তাহলে এর আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। যে স্পিকার, নিশা এখানে কথা বলছে, নিশা স্পিকার, স্পিকার নেমে গেল। সেট থাকলে আমরা বলেছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো আগে ন্যারেশন করতে গেলে যেটা এটাকে রিপোর্টেড স্পিচ বলি আমরা, বা ডাইরেক্ট স্পিচ, এটা কি বাক্য দেখতে হবে, এটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, শেষে ফুল স্টপ আছে আর একটা সাবজেক্ট আছে, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের এই যে রিপোর্টিং ভার্ব, যেটা সেট থাকলে কি হয়, সেটই নেমে যায়। এগুলো আগের দিন সেই সব যে বলা হয়ে গেছে। হ্যাঁ, কমা হ্যাঁ উঠে কি স্যার। হবে, দ্যাট হবে, দ্যাট হবে। এবার আই, আই বলতে কে, নিশা, নিশা বলছে নিশা। আমি বরং উড়বো, তাহলে এখানে আই বলতে নিশা, যেহেতু নিশার নাম একবার লিখে ফেলেছি, তাহলে আমরা এই নিশা নাউনের বদলে, নিশার বদলে কি লিখবো, প্রোনাউন সি শি। লেখো স্যার, সি। হ্যাঁ, এবার উড রেদার, এই উড রেদার যে যেমন আছে তেমনই নেমে যাবে, বাস ফ্লাই আছে, ফ্লাই এটাও নেমে গেল, হয়ে গেল। এটাই বলতে চাইলাম আর কি। তাহলে এটা এক্সেপশন, এর কোনো চেঞ্জ আমি করতে পারলাম না, মানে ভার্বের চেঞ্জ হলো না। আমরা কি করেছি এতদিন, আমরা করেছি এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেই এই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ভার্বটা এক ঘর করে এগিয়ে যেত। এগিয়ে কি হবে সেগুলো আমি ছকে লিখে দিয়েছি, ইজ আমার থাকলে ওয়াজ, তাই না? তো এখানে কিন্তু কোনো রকম এগোনোর মানে প্রয়োজনই নেই, এখানে পাস্ট টেন্স থাকুক আর যাই থাকুক। নেক্সট, এক্সেপশন নাম্বার 7,
এক্সেপশন নাম্বার 7, পরিবর্তন যেগুলো হচ্ছে না সেগুলোকে আমরা এক্সেপশনে লিখছি। তো এবার আমরা লিখব, এটাই লাস্ট এক্সেপশন। তো এটা ভালো করে বুঝতে হবে। দেখো মাস্ট এই যে ভার্বটা, ধরো এরকম আছে, রিপোর্টের স্পিচটা এরকম, সাবজেক্ট আছে, মাস্ট আছে, V1 আছে, তারপরে আদার ওয়ার্ড যা আছে আছে, ফুল স্টপ। এই যে মাস্ট, এই মাস্টের কিন্তু তুমি ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে না। এই মাস্ট কখনো কখনো মাস্টই থেকে যাবে যখন তুমি ন্যারেশন করবে, মানে ইনডাইরেক্ট করবে, আবার কখনো কখনো এই মাস্টটা হয়ে যাবে হ্যাড টু। তাহলে কখন মাস্ট মাস্টই থাকবে আর কখন মাস্ট হ্যাড টু হবে, এটাই আমাদের এই রুলে দেখব। ঠিক আছে, তাই চলো দেখে নিই, ভালো করে শুনবে। তাহলে এটাকে এ আর বি করে করি, এ দিয়ে লিখছি। রিপোর্টেড স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে মাস্ট থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় মাস্টের কোনো পরিবর্তন হবে না, মাস্টের কোনো পরিবর্তন হবে না যদি, শর্তটা কি, যদি বাক্যটি, যদি বাক্যটি নৈতিক কর্তব্য, নৈতিক কর্তব্য বা বাধ্যবাধকতা করতে আমি বাধ্য, যেটা বাধ্যবাধকতা বা দায়িত্ব বা, নেক্সট স্লাইডে লিখে দিচ্ছি, বা দায়িত্ব, দায়িত্ব লিখলাম তো, হ্যাঁ, বা নিয়ম নীতি বোঝালে। তাহলে রিপোর্ট স্পিচের মধ্যে থাকা বাক্যটির মধ্যে দেখা গেল মাস্ট আছে, এবং সেই মাস্ট রয়েছে যে রিপোর্ট স্পিচের মধ্যে থাকা বাক্যটি, সেই বাক্যটি কোনো নিয়ম নীতি দায়িত্ব কর্তব্য এই ধরনের কিছু যদি বোঝায়, তাহলে আমি মাস্টকে পরিবর্তন করতে পারবো না। তাহলে চলো একটা উদাহরণ দিয়ে দেখাই কিরকম। ধরো বলছে যে দ্য টিচার সেড, দ্য টিচার সেড, কমা দিয়ে কোটের মধ্যে, ইনভার্টেড কোটের মধ্যে, উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স। এটা ধরো দিয়েছে, এবার এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ন্যারেশন করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে, তুমি দেখছো রিপোর্টের স্পিড যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এর মধ্যে কি পেয়ে গেছো, মাস্ট পেয়ে গেছো। এবার এই মাস্টকে চেঞ্জ করে হ্যাড টু করব না মাস্ট রেখে দেবো, তার জন্য তুমি কি করবে, এর অর্থটা দেখবে, এই গোটা বাক্যটার অর্থ দেখবে, রিপোর্টের স্পিচের অর্থটা দেখবে কি বোঝাচ্ছে। আমরা অবশ্যই রেসপেক্ট করব আমাদের এল্ডারদেরকে, এটা তো আমাদের কর্তব্য, নৈতিক কর্তব্য স্যার এটা। তাই না, নৈতিক কর্তব্য। তাই এখানে মাস্টের কোনো পরিবর্তন আমরা করব না, বাকি কিছু যেই প্রোনাউন টোনাউন গুলো পরিবর্তন হয় সেগুলো করব। ঠিক আছে, তাই দা টিচার যিনি বলছেন তিনি নেমে গেল, সেড থাকলে সেডই হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, কমা উঠে দ্যাট হয়, উই বলতে কে বলছেন, আচ্ছা এখানে দ্যাট, উই বলতে তারা করে দাও, আমরা তাদের কথা বলছে, দে, আমরা তো নয়, তাহারা টিচাররা, যারা যারা আছে, দে মাস্ট থেকে গেল, যে যা আছে নামিয়ে দেবো। এবার এখানে দেখো আছে তোমার কি বলে, আওয়ার আছে, আওয়ার মানে তো আমাদের, কাদের বলবো, তাদের, সব উল্টো হয়ে যাবে, দিয়ার এল্ডার্স। তাহলে এরকম কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। এবার মাস্ট চেঞ্জ হয়ে হ্যাড টু কখন হবে সেটা আমরা এবার দেখবো, চলো।
তাহলে বি দিয়ে লিখি, ওটাকে এ দিয়ে করেছিলাম। নীল কালি দিয়ে বি দিয়ে লিখে দিচ্ছি। নজর ক্লাস করছে, আজকে অনেকে ক্লাস আছে অন্য জায়গায়। দেখো বি দিয়ে বলছে মাস্ট পরিবর্তিত হয়ে হ্যাড টু হবে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা বাক্যটি ফিউচার টাইমকে প্রকাশ করে। ফিউচার টাইমকে প্রকাশ করে। ঠিক আছে, চলো উদাহরণ দিই একটা। আচ্ছা, ফিউচার টাইমকে প্রকাশ করে এবং হ্যাড টু শুধু হবে না, একটা জিনিস বলে দিই। হ্যাঁ, আরো অনেক কিছু হয়, এখানে লিখে দিই, দাঁড়াও। সাধারণত হ্যাড টু বেশি ইউজ করি, এই জন্য আমি হ্যাড টু লিখেছিলাম, কিন্তু অর্থ অনুযায়ী পরিবর্তিত হবে। তো এখানে যেটা হ্যাড টু লিখেছি, আরো কিছু হতে পারে। হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে, আর একটা হচ্ছে তোমার উড হ্যাভ টু আর উইল হ্যাভ টু। এখানে আটবে না, আমি ওখানে আলাদা করে লিখে দেবো। উইল হ্যাভ টু হতে পারে, আর একটা হচ্ছে উড হ্যাভ টু। এতগুলো হবে, এতগুলো হবে। তো চলো লিখে দিই ওখানে ফিউচার টাইমকে প্রকাশ করে। তাহলে তখন কি হবে, মাস পরিবর্তিত হয়ে এই জায়গাটা কারেকশন করে দিই। দাঁড়াও, মাস্ট পরিবর্তিত হবে করে দিই, দিয়ে নিচে লিখবো, তাহলে আঁটবে জায়গাটা, মানে লেখাগুলো। মাস্ট পরিবর্তিত হবে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা বাক্যটি ফিউচার টাইমকে প্রকাশ করে। তাহলে মাস্ট পরিবর্তিত হয়ে কি কি হবে লিখে দিচ্ছি আমি। হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে, হ্যাড টু হতে পারে। কখন কি হবে সব প্রকাশ করবো, চিন্তা নেই। উইল হ্যাভ টু হতে পারে, মানে অপশনে দেখবা যে কোনো একটাই থাকবে। উড হ্যাভ টু হতে পারে। একটা জায়গায় শুধু আমি বলবো হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু, এই তিনটে কখন হবে এই জায়গায় বলে দিলেই তোমার আর অসুবিধা হবে না। চলো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন একটা উদাহরণ দেখো, আই মাস্ট গো স্কুল। ডাইরেক্ট স্পিচকে আগে লিখলাম, কোনো ব্যাপার নয়, ঘুরিয়ে নেব। আই মাস্ট গো স্কুল, ঠিক আছে। তো কোটের মধ্যে রেখে দিলাম, কমা। এবার দেখো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, তাহলে একবারে হয়ে যাবে জিনিসটা। আই মাস্ট গো স্কুল নাও। ধরো কেউ কোনো একজন স্কুল যায় না, ঠিক আছে, তুমি কিছু বললা তাকে, দিয়ে আবার সে তোমাকে সেই উক্তিটা করছে যে আই মাস্ট গো স্কুল নাও, আমি এখন স্কুল যাব। মানে এখন স্কুল যাব মানে এবার থেকে যাব আর কি, ফিউচারের কথা ইঙ্গিত করছে। হ্যাঁ, সেটাই মাস্ট, সেটাকেই প্রকাশ করে, ফিউচারকে। তো এবার এটা কে বলছে, সেজ, এই ফুল স্টপটা হবে না, ফুল স্টপ নয়, সেজ আ বয়, একটা ছেলে বলছে যে আমি এখন থেকে স্কুল যাব। আর যদি এখনই যাওয়া বোঝাতো তাহলে তোমার শ্যাল উইল হতো, বুঝতে। মাস্ট সবসময়, মডাল গুলো সবসময় মনে রাখবে ফিউচারকে বেশি প্রকাশ করে। তো চলো এর ন্যারেশন কি করব, এর ন্যারেশন হবে কে বলছে, একটা বালক, তাহলে আ বয় নেমে গেল, সেজ নেমে গেল, সেজ থাকলে সেজই হয় আমরা জানি। এবার এই কম আউটে কি হয়, দ্যাট হয়, এটাও জানি। আই মাস্ট গো স্কুল নাও, আই বলতে কে, ওই ছেলেটা, তাহলে আমি কি লিখবো, হি। ছেলেটার বদলে, এই ছেলেটার বদলে কি লিখবো, হি। এবার এই যে এইটা, এই মাস্ট, এইটা আমি কি লিখবো, চেঞ্জ হবে, কারণ এখানে ফিউচার টাইমকে প্রকাশ করছে, এখানে কোনো নৈতিক দায়িত্ব কর্তব্য বোঝাচ্ছে না, নাহলে ওটাই থাকতো, তাই না। তো এখানে দেখো সেজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই তুমি কি করবে, হ্যাঁ, হয় হ্যাজ টু করো বা উইল হ্যাভ টু করো, হ্যাড টু কিন্তু করবে না, কারণ এই দিকটা প্রেজেন্টে আছে। এই রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এই দিকে হ্যাজ টু বা হ্যাভ টু এর মধ্যে লিখতে পারো। হি এর পর হ্যাজ হয়, তাই হ্যাজ টু দেবো। ফাইভে আছে না?
হ্যাঁ V5 এ আছে, V5 মানে প্রেজেন্ট টেন্স, অথবা তুমি উইল হ্যাভ টু পেতে পারো, দুটোই হবে। কিন্তু কখনো হ্যাড টু করবা না, আমি এখানে অবলিক দিয়ে করে দিচ্ছি, কখনো হ্যাড টু করবা না এই ক্ষেত্রে, কারণ এটা প্রেজেন্ট টেন্সকে ইঙ্গিত করছে, ঠিক আছে, মানে এখনো হয়নি। হ্যাড টু মানে তো ফিউচারকে ইঙ্গিত করবে, হ্যাড টু দিয়ে উদাহরণ আমি দেবো। তাহলে এ বয় সেজ দ্যাট হি হ্যাজ টু বা উইল হ্যাভ টু কি গো, নেমে দাও যা যা আছে, গো স্কুল, নাওটা নাওই থেকে যাবে, এখানে দেন হবে না, এই জন্য আমি নাওটাকে দিলাম, ঠিক আছে, এখানে নাওটা নাওই থেকে যাবে। কেন বলো তো, নাওকে দেন কখন করব, নাও দেন, দেখবো নাও থাকলে দেন হয় বলেছি, নাওকে দেন তখনই করব যদি মানে অতীতের কোনো কথা বলে, কারণ অতীতে যখন কথাটা বলছিল তখন নাও ছিল, এবার আমি এখন বলবো, তখন সে অতীতের কথাটা প্রকাশ করতে গিয়ে তার নাও বলা হবে না, তখন বলবো, তখন ইংরেজি কি দেন। কিন্তু এইখানে অতীত অর্থটা অতীতকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে, ফিউচারকে, যে আমি আজ থেকে স্কুল যাব, ঠিক আছে, আমি এখন থেকে স্কুল যাব মানে আজকের পর থেকে স্কুল যাব বা আজ থেকে যাব, এতদিন ধরে যেত না, এই জন্য নাও চেঞ্জ হলো না অর্থের জন্য, বুঝতে পারলে, এই এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি নাওটাকে অ্যাড করলাম। আর একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো 2 নম্বর উদাহরণ, দাঁড়াও দেখি এদিকে কি দেওয়া যায়। আরমান সেড, কমা দিয়ে কোটের মধ্যে, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। তার মানে দেখো এখানে আরমান কি করছে, যে আরমান সেই সময়, আর যে সময় তুমি শুনেছো, সেই সময় আরমান বলেছে যে আমি অবশ্যই যাব, তখন কিন্তু যায়নি, তখন ফিউচার টাইমকে বলছে, কিন্তু তার বলা টলা সব হয়ে গেছে, এই জন্য সেট দিয়েছে, ঠিক আছে, বেশ সেট দিয়েছে, দেখ আরমান নেমে গেল, তো এখানে কোনো নৈতিক দায়িত্ব বা কর্তব্য কিছু বোঝাচ্ছে না, কমা উঠে দ্যাট হয়ে গেল, আই বলতে কি এখানে আরমান, তাই হি হলো, আর আরমানের নাম লিখবো না, একবার লিখে দিয়েছি, এই মাসটা চেঞ্জ হবে না, কারণ এখানে নৈতিক চেঞ্জ হবে, সরি, মাসটা চেঞ্জ হবে, কারণ এখানে কোনো নৈতিক দায়িত্ব কর্তব্য বোঝায়নি। এবার এখানে আমি হ্যাভ টু দেবো, না হ্যাজ টু দেবো, না উইল হ্যাভ টু দেবো, না উড হ্যাভ টু দেবো, না হ্যাড, এইগুলো হচ্ছে আমার জানার বিষয়। তাহলে এখানে আমি দেবো, সেড আছে যেহেতু পাস্টের কথা বলছে, তাই এখানে দেবো হ্যাড টু, ঠিক আছে, বা হয়তো থাকবে উড হ্যাভ টু, কারণ উইল এর পাস্ট ফর্ম উড, তাই এখানে তোমার থাকবে হয় হ্যাড টু কিংবা উড হ্যাভ টু। তাহলে আশা করি এবার বুঝতে পেরেছো হ্যাজ টু, হ্যাভ টু, এগুলা কখন হয়, দিয়ে যা আছে লিখে দাও, গো, ক্লিয়ার। তাহলে কাকে দেখে আমরা বসাবো, যদি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে হয় হ্যাজ টু বা হ্যাভ টু, এখানে হ্যাভ টু হলো না, কারণ হিটা হিটা একজনকে বোঝাচ্ছে, হি এর পর হ্যাজ হয়, এক নম্বর কথা। উইল হ্যাভ টু তো লিখেছি, এটাও হবে এটাও হবে, কিন্তু হ্যাড টু হলো না। বাট এইখানে দেখো সেট পাস্টে আছে, তাই এখানে হ্যাজ টু হ্যাভ টু দেবো না, এখানে কি দেবো, হ্যাড টু দেবো, কিংবা উইল এর পাস্ট ফর্ম উড হ্যাভ টু দেবো। এই হচ্ছে অ্যাসার্টিভের এক্সেপশনাল রুলগুলো হলো। এবার অ্যাসার্টিভের স্পেশাল রুল যাওয়ার আগে আমরা তোমার প্রিভিয়াস ইয়ার্স 2-4টে কোয়েশ্চেন আগের দিন গ্রুপে দিয়েছিলাম আমি, সেই কোয়েশ্চেন কটা এখানে 2-3 সেকেন্ডে কিভাবে করা যায় দেখাবো, চলো 4টে কোয়েশ্চেন করব, চট করে বলো। 18 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, কোনটা উত্তর হবে, দাঁড়াও 1 মিনিট, কজন ক্লাস করছে বলো। আচ্ছা 18টা করাইনি, সরি 18টা বাদ দাও, 18টা এখনো হয়নি, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি, 19এরটা বলো, 18টা এখনো হয়নি, 19এরটা বলো। সে বলছে আমরা সকলে পাপী, হ্যাঁ, এবার এটা কি চিরন্তন সত্য, না চিরন্তন সত্য নয়, কারণ সবাই কি পাপী, না সবাই পাপী নয়, তাহলে এটা চিরন্তন সত্য নয়। তার মানে কি, হ্যাঁ দেখো এবার, তার মানে কি, তুমি কোথায় দেখবে, ভার্বের কাছে যাও, ভার্বের কাছে গিয়ে দেখো এখানে কি আছে, আর আছে, আমরা জানি এম, ইজ, আর থাকলে এক ঘর এগিয়ে কি হয়, ওয়াজ বা ওয়ার, এটা হয়, কারণ এদিকে পাস্ট টেন্স আছে, তাই 4টে অপশনের মধ্যে তুমি খোঁজো ওয়াজ বা ওয়্যার কোথায় আছে, দেখো একটা হবে না, আগে বাদ দিয়ে দাও, কারণ এখানে আর আছে, 2-এরটাতে ওয়্যার আছে, 3-এরও আছে, বি তে আছে, সি তে আছে, ডি তে আছে, কিন্তু ডি টা হবে না, কেন হবে না, দেখো কমা তুলে এটা দ্যাট দেয়নি, তাই ডিও বাদ, বি ও সি এর মধ্যে উত্তর হবে
এবার বি ও সি এর মধ্যে পার্থক্যটা কি দেখো, বি ও সি এর মধ্যে হি আছে, সেড আছে, দ্যাট আছে, এখানে দে আছে, এখানে হি আছে। তাহলে বলতো উই থাকলে কি হয়, উই মানে আমরা, তার উল্টো কি তাহারা, দে। তাহলে অপশন বি হচ্ছে দে। বুঝতে পারলে, এরকম করে। চলো পরেরটা 21-এরটা বলো তো, একটু ঝাপসা লাগছে, একটু তোমরা জুম করে নাও, জুম করে নাও, স্ক্যান করতে ইয়ে হয়েছে, নরমালি দিয়েছিলাম আমি আর কি। স্যার অপশন ডি। অপশন ডি, আচ্ছা বাকিরা কিছু কিছু বললে বলো। স্যার অপশন সি। সি, অপশন সি। দেখি, মিনি সেড টু মি আই হ্যাভ বট দিস ফ্ল্যাট ফর মাই মাদার। তো প্রথমেই তোমার কাজ হচ্ছে, এদিকে সেড পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাভ, হ্যাভ থাকলে এক ঘর এগিয়ে হ্যাড হয়। তো বেশ চলো, হ্যাড হ্যাড কোনটাতে কোনটাতে আছে দেখি, দেখো অপশন বি কে কেটে দাও আগে। অপশন এ নাম্বার, অপশন এ। বেশ, তো দেখো অপশন বি কে কেটে দিলাম, কেন কাটলাম অপশন বি, তার কারণ হচ্ছে অপশন বি তে হ্যাড নেই। অপশন সি তে কেটে দেবো অপশন সি কে, কারণ অপশন সি তো হ্যাড নেই, হ্যাজ আছে, এক ঘরে গিয়ে হ্যাড হবে। অপশন ডি তে হ্যাড আছে, আর অপশন এ তে হ্যাড আছে। পার্থক্য কোথায় দেখো, মিনি টোল্ড, এটা এখানে টোল্ড মি আছে, কাকে বলছে, আমাকে বলছে, তো যাকে বলছে সেও তো থাকবে, এখানে আছে, আর অপশন এ তে নেই, তাহলে অপশন ডি হ্যাঁ, হচ্ছে অপশন কারেক্ট, ডি। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বুঝছো, আমি তোমাদের বুঝিয়ে বলছি বলে তাও টাইম লাগছে, তোমার তা প্র্যাকটিস এমন লেভেলের হয়ে যাবে 2 সেকেন্ডে তুমি তাড়াতাড়ি বলে যেতে পারবে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতটা একটু টাইম নিচ্ছি আর কি। পরেরটা বলো, 22-এরটা। তো অপশন এ মনে হচ্ছে। অপশন এ স্যার। অপশন ডি স্যার, অপশন ডি। আচ্ছা এদিকে সেড আছে, বেশ, এদিকে সেড আছে পাস্ট টেন্স, তাহলে উইল আছে, উইল থাকলে একবার এগিয়ে কি হবে, উড হবে। উড। তো চারটে অপশনের মধ্যে অপশন এ কেটে দেবো, উড নেই। অপশন বি কেটে দেবো, উড নেই। অপশন সি কেটে দেবো, উড নেই। অপশন ডি কারেক্ট আনসার। কতক্ষণ লাগলো? এটা কি, এটা উইল, যখন এরকম থাকবে না, এটা উইল, হি উইল। ঠিক আছে, এইভাবে নারেশন চেঞ্জ 2 সেকেন্ডে 3 সেকেন্ডে করব, পরীক্ষায় টাইম বাঁচাতে হবে, কারণ পরীক্ষায় টাইমের সাথে লড়াই, প্রত্যেককে আমরা জানি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আরো পরে আমি প্র্যাকটিস করাবো, চিন্তা নেই, প্র্যাকটিস ব্যাচগুলোতে। এখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে স্পেশাল কেস আছে, দুটো করব। চলো হেডিং করি, স্পেশাল রুল, অ্যাসার্টিভ সেন্টেন্স ব্র্যাকেটে স্পেশাল রুলস। কটা আছে, 1 2 3, বেশ 3টে আছে, তাহলে লিখবো স্পেশাল রুলস ব্র্যাকেটে অ্যাসার্টিভ। পুরো খুঁটিয়ে করানো হচ্ছে, কোনো পরীক্ষায় বাদ না যায়, নাহলে অ্যাসার্টিভ এতদিন আমি লাগাই না, এত খুঁটিয়ে করাই না, তোমাদেরই করাচ্ছি, বলা যায় না কোথা থেকে কি দিয়ে দেবে। দেখো, তো স্পেশাল রুল অ্যাসার্টিভ সেন্টেন্স, কেস 1, 1 নম্বর কেস কি শোনো, অনেক সময় দেখবে এরকম করে থাকে, দাঁড়াও লিখি, আচ্ছা এটাকে এরকম করে ডাইরেক্ট উদাহরণ দিই, নাহলে মাই ফাদার সেড, কমা দিয়ে কোটের মধ্যে, দীপক আই এম ডিসপ্লিজড উইথ ইউ। আমি অখুশি তোমার সাথে, উইথ ইউ, কোটেশন ক্লোজ। দেখো এবার এগুলো কি করে করব, একটা জিনিস দেখো, এখানে সম্বোধন করছে, বাবা বলছেন কাকে, দীপককে সম্বোধন করে ডেকে বলছে আমি তোমার সাথে কিন্তু অখুশি, অর্থাৎ যাকে কথাটা বলছে সে কিন্তু দেখো রিপোর্টের স্পিচের মধ্যে ঢুকে গেছে, এই দিকে থাকার কথা, কিন্তু সে কি হয়েছে, রিপোর্টেড স্পিচের মধ্যে ঢুকে গেছে। তাহলে এটাকে আমি দুটো স্টেপে তোমাদের দেখাবো, কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট করবে, তোমাদেরকে দুটো স্টেপে দেখাই। স্টেপ 1, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কেন এলো, টোল্ডটা কেন এসছে, টোল্ড আসবে মানে সেটা টোল্ড কেন হবে দেখাচ্ছি। স্টেপ 1, তাহলে বাবা বলছেন, আমি এটাকে সাজিয়ে নিচ্ছি একটু, মাই ফাদার সেড, কাকে বলছেন বাবা কথাটা, আমি তোমার সাথে অখুশি, দীপককে, তাই সেড টু দীপক, দীপককে বের করে নিয়ে আসবে এদিকে,
এবার কোটের মধ্যে উনি যেটা বলছেন সেটা লিখবে, আই এম ডিসপ্লেসড উইথ ইউ। তাহলে এটা কিন্তু ফাইনাল নয়, ফাইনাল উত্তর কোনটা আমি দুটো স্টেপে দেখাচ্ছি, কিন্তু এত কায়দা করার কোনো প্রয়োজন নেই, শেখানোর জন্য আর কি। স্টেপ 2 কি হবে তাহলে? চলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, দেখো আই এম ডিসপ্লেসড উইথ ইউ, তাহলে মাই ফাদার নেমে গেল, সেড টুটা কি হয়ে যায়? টোল্ড। স্যার এখানে টুটা কেন দিলেন? দেখো এটুকু বলে দিই, এই জন্য বোঝাচ্ছি আর কি, মাই ফাদার সেড দীপক হবে না কখনো। যখনই সেড এর পর কোনো অবজেক্ট আসবে, অর্থাৎ যাকে বলবে সে আসবে, সে ডাইরেক্ট আসবে না, একটা টু লাগাতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় সেড টু টোল্ড হয়ে যায়। টোল্ড কখনো পাশে টু নেয় না, ডাইরেক্ট অবজেক্ট নেয়। মাই ফাদার টোল্ড দীপক, কমাউটে কি হবে? দ্যাট। আমি খুব অখুশি, আমি বলতে কে? হ্যাঁ আমি বলতে এখানে বাবা, তাহলে বাবার জন্য কি বসাবো? হি। এম ইজ আর এক ঘর এগিয়ে কি হবে? ওয়াজ ওয়্যার, ওয়াজ হলো হি এর পর, যা আছে নামিয়ে দাও, কিন্তু ওখানটা চেঞ্জ হবে আবার, দাঁড়াও, ডিসপ্লেসড উইথ ইউ বলতে কার সাথে? দীপকের সাথে, তাহলে ইউ এর বদলে কি হবে? তার সাথে, হিম। বাস হয়ে গেল। কারোর বুঝতে অসুবিধা হলে বলো। এরকম ন্যাশন থাকবে, তো ভয় খেয়ে যাবে না। যাকে বলছে সে কিন্তু এই দিকে ঢুকে যাবে, এই পার্টের সাথে, তুমি তাকে কান ধরে টেনে বের করে নিয়ে আসবে, আর যখনই টেনে বের করে নিয়ে আসবে সেটকে ডাইরেক্ট টোল্ড করে দেবে, এই দ্বিতীয় স্টেপে চলে আসবে, ডাইরেক্ট প্রথম স্টেপে আসবে না। ঠিক আছে? অনেক অপশনে দেখবা একটা অপশনে এরকম টোল দিয়ে দেবে, একটা অপশনে সেট দিয়ে দেবে, তুমি বলবে সেট আছে তার মানে সেটে থাকবে, যে ওটা করে দিয়ে চলে আসবে, বাড়ি এসে দেখবে ভুল। এই জায়গাটা খেয়াল রাখবে। কেস নাম্বার 2, কেস নাম্বার 2 কি দেখো কেস, এই কেসে বলছে, উদাহরণ দিই, আচ্ছা আরেকটা কেস এখানে আছে, এখানে বলে দিই, ধরো ডাইরেক্ট উদাহরণ দিই, বিবেকানন্দ কমা কেন দিচ্ছিস, লিখি আগে ভার্বটা দিয়ে কমা দেবো। বিবেকানন্দ সেজ, কমা দিয়ে কোটের মধ্যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা কমা দেয়ার ইজ নাথিং বাট নাথিং, মানে ওনার একটা উক্তি, কিছুই নেই ওখানে আর কি, কিছুই খুঁজে পাবে নাকি এটাকে বলা হয় দেয়ার ইজ নাথিং বাট নাথিং, উনি একটা এই উক্তিটা করেছেন। বেশ, খুব ভালো কথা। এবার এই ন্যারেশন চেঞ্জ কি করব? কে বলছেন? বিবেকানন্দ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তোমাকে এই যে বলছে বিবেকানন্দ সেজ সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকার ভাই বোনেরা, মানে কোন একটা বক্তৃতা দিচ্ছে আর কি, মঞ্চে দাঁড়িয়ে বলছেন। তাহলে এই যে কথাটা বলছে দেয়ার ইজ নাথিং বাট নাথিং, এটা কাকে বলছে? সম্বোধন করে বলছে। এই ক্ষেত্রে কি হয়েছিল বলতো? এই ক্ষেত্রে কিন্তু বাবা মঞ্চে উঠে দীপককে সম্বোধন করে ডেকে বলছে না, অনেকের মধ্যে কি সম্বোধন করছে না, তাহলে এখানে দীপককে বলছে বলে এটা ডাইরেক্ট এরকম করে দিলাম। কিন্তু এক্ষেত্রে যখন কোনো নেতা বক্তৃতা দেবে তখন সম্বোধন করে, তো যেমন নেতাজি, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের সম্বোধন করেছিলেন সবাইকে, দিয়ে বলেছিলেন মঞ্চ থেকে, ঠিক এখানে ভাইয়েরা এবং বোনেরা, আমেরিকার ভাইয়েরা এবং বোনেরা এরকম করে সম্বোধন করেছেন। তাই এখানে আমরা একটু অন্যরকম স্টাইলে করব, এখানে লিখবো বিবেকানন্দ অ্যাড্রেসেস, সম্বোধন করা, এই সেজ কে কি করে দেবো? প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্টেই রাখবো। অ্যাড্রেসেস মানে সম্বোধন করা, সম্বোধন করেছিলেন কাকে? এখানে সিস্টার এন্ড ভাই বোনেরা বলে কাদেরকে সম্বোধন করেছিলেন? অডিয়েন্সদেরকে, দ্য অডিয়েন্স, মানে এখানে অর্থ অনুযায়ী তোমাকে আর কি বুঝে নিতে হবে। অডিয়েন্স কি হিসাবে সম্বোধন করেছিলেন? হিসাবে ইংরেজি অ্যাজ সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা।
তারপর তিনি কথাটা বললেন দেয়ার ইজ নাথিং বাট নাথিং, ঠিক আছে। তাই আমি এবার আলাদা করে কি লিখবো, অ্যান্ড সেজ, এবং বললেন, তাকে সম্বোধন করলেন এবং বললেন, ওইদিকে চলে যাচ্ছে, হ্যাঁ, অ্যান্ড সেজ, সেজ রাখলাম কেন, কারণ প্রেজেন্টেই আছে, দেখো এই যে সেজ আছে এদিকে, ঠিক আছে। কি বললেন, এবার যেটা বলেছেন কমা উঠে দ্যাট হলো, যেটা বলেছেন সেটা ওনার একটা স্পিচ, তাই আমরা এটা একটা স্পিচ, এটা সত্যিকারের কথা, কোনো এই জন্য নামিয়ে দিলাম দেয়ার ইজ নাথিং বাট নাথিং। এটা একটা চিরন্তন সত্য আর কি বলা, একটা মানে প্রিন্সিপাল নীতি, হ্যাঁ, ওই জন্য যা টেন্সে চেঞ্জ করলাম না, ইজ ইজি থেকে গেল, বুঝতে পারলে। তাহলে আরেকবার বলে দিই, দেখো কেউ কাউকে যখন সম্বোধন করে রাখবে তোমরা বুঝতেই পারবে, নর্মাল একজনের জন্য হলে ঠিক আছে, কিন্তু যখন কোনো একটা নেতা সমস্ত লোকদেরকে সম্বোধন করে কিছু না কিছু বলে রাখবে, হ্যাঁ, তখন কিন্তু তাকে আমরা এইভাবে করব, এই ভার্বটাকে চেঞ্জ করব, দিয়ে অ্যাড্রেসেস লিখে দেবো। তো বিবেকানন্দ অ্যাড্রেসে সম্বোধন করছেন কাদেরকে, সামনে কারা ছিল, অডিয়েন্সরা, দ্য অডিয়েন্স, কি বলে সম্বোধন করছেন, অ্যাজ মানে বলে, কি বলে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ঠিক আছে, ব্রাদার্স, কোথাকার, আমেরিকা। তারপর কি বললেন, অ্যান্ড সেজ, এবং বললেন, সম্বোধন করলেন এবং বললেন, মানে অনুযায়ী করছে, এখানে কোনো রুল নেই, কি বললেন, দেয়ার ইজ নাথিং বাট নাথিং, দ্যাট দেয়ার ইজ নাথিং বাট নাথিং, হয়ে গেল, বুঝতে পারছো। অথবা তুমি এটাকে এরকম করে করতে পারো, অর দিয়ে লিখে দিচ্ছি, আগে তুমি অ্যাড্রেসিং কথাটা নিতে পারো, অ্যাড্রেসিং দ্য অডিয়েন্স, অডিয়েন্সদেরকে অ্যাড্রেস করে, কি হিসাবে অ্যাড্রেস করলো, অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, বিভিন্ন রকম ভাবে অপশন দিতে পারে, তাই আমি সব রকম তোমাদের শিখিয়ে দিচ্ছি। আর যদি একরকম, যদি অপশন না থাকলো লিখে করতে হতো, তাহলে তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিলেই তো হয়ে যেত, যেটা মাধ্যমিকে করতাম, কিন্তু তা তো হবে না, এখন এখন সব শিখতে হবে। অফ আমেরিকা, কি বললেন, কমা দিয়ে, এবার কে বললেন, এখনো দেখো যিনি বলেছেন তার কথা বলেনি, কি বললাম, প্রথমেই বলে দিলাম যে আমেরিকার ভাই বোনেদের, কি বলবো, অডিয়েন্সদেরকে ভাই বোন বলে সম্বোধন করে বিবেকানন্দ বললেন, এবার লিখবো বিবেকানন্দা সেজ, একবার অ্যাড্রেস ওখানে করে দিয়েছি, তাই আমার দরকার নেই, এবার সেজই থেকে গেল, কমা উঠে দ্যাট হলো, এবার যিনি যেটা বলেছেন সেটা নামিয়ে দেবো, দেয়ার ইজ নাথিং বাট নাথিং, বুঝতে পারলে। এখন দু রকমই থাকতে পারে। কেস 2 গেল, এবার কেস 3, কেস 3 কি বলছে দেখি, কেস 3 তে দেখো অনেক সময় দেখবে যেটা ডাইরেক্ট স্পিচ, ধরো এটা ডাইরেক্ট স্পিচ কোর্টের মধ্যে রেখেছি, তো এর ভেতরে দেখবা অনেক সময় ওয়েল, তারপরে ও, তারপরে আই সি, আমরা বলি না কথাতে, তারপর ইউ নো, তুই জানিস, এরকম বলি না, ইউ নো, ওকে, এই ওয়ার্ডগুলো থাকবে। তো এরা কি হবে, এরা উঠে যাবে, উঠে যাবে, এটা থাকবে ইনডাইরেক্টে উঠে যাবে, ইনডাইরেক্টে উঠে যাবে। চলো উদাহরণ দিয়ে দেখি, ধরো বললো her father said, আমাদের কোর্টের মধ্যে, well I shall punish you, ঠিক আছে, আমি তোমাকে পানিশমেন্ট দেবো আর কি, I shall punish you, চলো লিখি, তার বাবা বললেন, নেমে গেল, হার ফাদার সেড, যিনি বলছেন তিনি নেমে যায়, সেড থাকলে সেড হয়, কমা উঠে দ্যাট হয়, ঠিক আছে। তো এই ওয়েল এর কোনো গুরুত্ব নেই, ঠিক আছে, এ উঠে পালাবে, এই যে কটা লিখেছে এই কটা উঠে পালাবে, এদের কোনো গুরুত্ব নেই। তাহলে আই থাকলে কি হবে, আই বলতে কি এখানে তার বাবা, তার বাবার জন্য কি বসাবো, হি। এবার বলো তো কি হবে, শুড না উড, বলো, একবার এগোবে তো। হ্যাঁ স্যার, উড হবে। আমি কি শিখেছিলাম, হ্যাঁ আমি শিখেছিলাম শ্যালের ভি2 হচ্ছে উড, হ্যাঁ, উড, হ্যাঁ। শ্যাল যদি অনুরোধ বোঝায় তবে শুড হবে, আমি পরে এটা বলছি, ফিউচার টেন্সকে, ফিউচার টাইমকে প্রকাশ করলে শ্যালের হ্যাঁ স্যার, উচিত অর্থে ব্যবহৃত হলে তখনই তো ইসে হবে স্যার। শুড হবে, হ্যাঁ তখন শুড হয়।
তো এখানে উচিত ফুচিত এরকম কোনো ব্যাপার নেই, তাই এখানে উড হয়ে যাবে, শুট করবে না। পানিশ ইউ। ইউ বলতে কাকে? ইউ বলতে কাকে বলছে গো এখানে? তাকে বলছে, কোনো একটা ছেলেকে বলে দাও, হিম করে দাও। হারও দিতে পারো, হিমও দিতে পারো। তার বাবা বললো বেশ তাই করো, মেয়েটাকেই বলো। কোনো ছেলেকেও বলতে পারে, তো ধরো ওই মেয়েটাকে কোনো ছেলে জ্বালাতন করেছে, তো সেই ছেলেটাকে বলছে না, হ্যাঁ ঠিক আছে আমি তাকে শাস্তি দেবো। তো এখানে কোন একটা মেয়েকেও তো শাস্তি, ছেলেকেও তো শাস্তি দিতে পারে। তার বাবা তার মেয়েকে বলছে আমি তাকে শাস্তি দেবো, তাকে বলতে এখানে হিমও হতে পারে, হারও হতে পারে। ঠিক আছে, আমি হিমটা লিখলাম, কোন একটা ছেলে হিসাবে লিখলাম, কোন একটা ছেলেকে শাস্তি দেবে। এই হচ্ছে কাহিনী। বেশ, এটা কেস নাম্বার 3। কেস নাম্বার এবার 4। কেস 4 এ কি বলছে দেখো, একাধিক দেখবা লাইন থাকতে পারে এরকম, যেমন দাঁড়াও কি দেবো, বেশ উদাহরণই দিই। অনুজ সেড, কমা দিয়ে কোটের মধ্যে, ইউ আর আ ভেরি গুড বয়। ফুল স্টপ, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে দেখো এখানে দুটো অ্যাসার্টিভ, মানে ডাইরেক্ট স্পিচের মধ্যে দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স এসছে। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, মানে সেটা আমরা দেখাচ্ছি। দেখো ধরো অনুজ বললো, নামিয়ে দিলা। সেট থাকলে সেট হয়, নামিয়ে দিলা, এখানে কোনো সমস্যা নেই। কমা ওটা কি হয়, দ্যাট হয়, নামিয়ে দিলা। ইউ বলতে কে, ইউ বলতে ধরে তোমাকে বলছে, ধরে হ্যাঁ এখানে কেউ নেই মানে আমাকেই বলছে। অনুজ বললো তুমি ভালো ছেলে, তুমি মানে এখানে আমাকে বলছে, ধরে নাও আই। অ্যামিজার থাকলে এক ঘরে গিয়ে কি হবে, ওয়াজ ওয়্যার চলে এলো। এ ভেরি গুড বয়, এতটা নাই হলো। এবার কি করব, আরো তো বললো আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে এখানে একটা অ্যান্ড লাগিয়ে দাও, কনজাংশন। এবং কি হলো, আই বলতে কে, অনুজ, অনুজ পছন্দ করে, তাহলে সি হয়ে গেল মেয়ে। হ্যাঁ, লাইকটা V1 আছে, V1 থাকলে আমরা কি জানি V2 হয়ে যায়। তাহলে লাইকটা কি হবে, লাইকড। ইউ বলতে কাকে, আমাকে, মি। কারো কোনো সমস্যা থাকলে বলো, কোনো মানে ইজি জিনিস, ইজি। মানে স্যার এটা একটু একসাথে বলে দুটো দিন না, বাক্য থাকলে কি বলবো বলো, কোন জায়গাটা? এবারে আমি বুঝতে পারলাম আইটা কেন লাগালেন স্যার? এটা তোমাকে বলছে, অনুজ বলছে তুমি ভালো ছেলে। তো এখানে তুমি, কেউ নেই মানে তোমাকেও তো হতে পারে, অন্য একটা ছেলেকেও হতে পারে, কিন্তু কেউ নেই মানে ধরে নাও তোমাকে বলছে, তাই আই দিলাম, মানে আমাকে বলছে। অনুজ বলল তুমি ভালো ছেলে, কাকে বলছে, আমাকে বলছে। কেউ নেই মানে আমি। ঠিক আছে, এখানে কোনো একটা ছেলে হতে পারে, কোনো একটা ছেলে হলে হি হবে। তো এখানে আমি হিসাবে বেশিরভাগ দেখবা থাকে আর কি, এই আর জন্য স্যার দিলাম। পরেরটা যেটা অ্যান্ড দিয়ে যুক্ত করলেন স্যার ওইটা? পরেরটা কি, আই লাইক ইউ মানে কি, আই বলতে কে, আই বলতে কে পছন্দ করছে, অনুজ বলছে এই কথাটা, তাহলে অনুজ, আই মানে এখানে অনুজ, অনুজ মানে এখানে মেয়ে আর কি। আচ্ছা, এখানে তোমরা অনুজকে ছেলে ভাবছো কি? যদি অনুজকে ছেলে ভাবো তাহলে হি হ্যাঁ করো। স্যার, আমি তো ছেলে ভাবছি স্যার, এটা হি আচ্ছা হবে। বেশ বেশ বেশ, তাহলে হি করো, আমি মেয়ে হিসাবে লিখছি, বেশ হি করে দাও। হি লাইকড কাকে, তোমাকে, তোমাকে মানে আমি আমাকে ধরেছিলাম তাই মি লিখলাম, বুঝতে পারলে? এই হচ্ছে কাহিনী, মানে একটা অ্যান্ড লেগে যাবে। এরকম যদি থাকে সব জায়গায় কি এন্ড কনজাংশনটা হবে? হ্যাঁ, না এরকম এবার বলি, হ্যাঁ ওই জায়গাটা বলি, অ্যান্ড থাকবে, কিংবা এরকম দেবে, কি বলবো দাঁড়াও 1 মিনিট, অ্যান্ড ফার্দার অ্যাডস এরকমও দিতে পারে। এই অ্যান্ড এর পর থেকে বলছে, অ্যান্ড ফার্দার অ্যাডস, পরে আরো বললো, ফার্দার মানে আরো, অ্যাডস আরো কিছু অ্যাড করলো, ফার্দার অ্যাডস দিয়ে একবার লিখে দিলা, ফার্দার অ্যাডস দ্যাট হি লাইকড মি। অপশনে যেটা দেবে সেটাই করবা। যদি অ্যান্ড দিয়ে দেয় অ্যান্ড, বা অ্যান্ড দিয়ে আরো এক্সট্রা বলে যে এরকম অনুজ বলল আমি ভালো ছেলে, এবং সে ফার্দার অ্যাডস মানে সে আরো অ্যাড করলো, দিয়ে বললো, এখানে অ্যাডস হবে না অ্যাডেড হবে বলো তো? এখানে সেড আছে, তাহলে এখানে অ্যাডেড করো, পাস্ট টেন্স এডেড করতে হবে। হবে। হ্যাঁ, যদি প্রেজেন্টে থাকতো তাহলে অ্যাডস করতাম, ফার্দার অ্যাডেড, আরো অ্যাড করেছিল, কি অ্যাড করেছিল, যে হি লাইক মি, সে আমাকে পছন্দ করে। এই দুটোর মধ্যেই করলে দেখবা থাকে, এই দুটোই। এমন কিছু থাকবে তোমরা স্যার বুঝতে পারবে। পরেরটা কি আপনি এক্সট্রা দেখালেন স্যার, এইটা এন্ড ফার্দার অ্যাডেডটা? হ্যাঁ, শুধু অ্যান্ড থাকতে পারে, কিংবা অ্যান্ড ফার্দার অ্যাডেড এইটা থাকতে পারে। ঠিক আছে।
আচ্ছা, পরে কেস 5। কেস 5 কি বলছে দেখো, রিনা said to me, কমাদিক কোটের মধ্যে, গুড ইভিনিং, আই এম হ্যাপি টু সি ইউ। আমি তোমাকে দেখতে পেয়ে খুশি হয়েছি, তোমার সাথে পরিচয়। অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ হচ্ছে তোমার সাথে দেখা করে আমি খুশি হলাম। আই এম হ্যাপি, সরি, আই এম হ্যাপি টু সি ইউ। তো এরকম তো আমরা বলি প্রথমে গুড ইভিনিং, গুড মর্নিং এসব দিয়ে শুরু করি। তো এদের ক্ষেত্রে কি করব দেখো, এখানে কি করে গুড মর্নিং গুড ইভিনিং বলে কি করে আমরা উইশ করি, কাউকে উইশ করি, তাই আমরা রিপোর্টিং ভার্বটাকে এরকম করে চেঞ্জ করব। রিনা সেড টুকে করে দেবো উইশড। কাকে উইশ করলো? আমাকে। উইশড মি গুড মর্নিং। হলো। অ্যান্ড সেড, এবং বললো। আগে উইশ করলো তারপর বললো, তাই বলবো অ্যান্ড সেড, এবং বললো। এবার এই দিকটা অ্যাসার্টিভের যেমন নিয়ম হয় গুড তেমন মর্নিং না নিয়মে তো, করবো। গুড ইভিনিং। আচ্ছা আচ্ছা, গুড ইভিনিং দিয়েছি। গুড ইভিনিং অ্যান্ড সেড, এবং কি বললো? এবার এই দিকটা অ্যাসার্টিভের যেমন নিয়ম হয় তেমন করব। আই বলতে কে? আই বলতে রিনা, তাই লিখবো শি। হলো। অ্যাম ইজ আর এক ঘরে গিয়ে কি হবে? ওয়াজ ওয়্যার। শি এর পর ওয়াজ হয়। হ্যাপি নেমে গেল। টু সি ইউ বলতে কাকে? আমাকে দেখে, আমার সাথে দেখা করে আর কি খুশি, তাই এখানে মি। টু সি মি। ক্লিয়ার? সব রকম খুঁটিয়ে করানো হচ্ছে। কেস 5 হয়ে গেল। বাস। স্যার এই অ্যাসার্টিভ সেটটা কি সেন্টেন্স করে আসবে স্যার? সেটটা এটা বুঝলাম না একটু। সেটটা, এই যে অ্যাকচুয়ালি এটা অর্থ অনুযায়ী এই রিপোর্টিং ভার্বটা দেখবা ন্যারেশন যখন করবা, প্র্যাকটিস করাবো তখন বুঝতে পারবা রিপোর্টিং ভার্ব অর্থ অনুযায়ী চেঞ্জ হতে পারে। সব সময় যে সেড টুকে টোল্ড হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? অর্থ অনুযায়ী চেঞ্জ হবে। যেমন দেখো, রিনা আমাকে বলছে গুড ইভিনিং, তো রিনা গুড ইভিনিং বলছে মানে কি? আমাকে উইশ করলো। গুড ইভিনিং বলে কি করে? উইশ করা হয়। এই জন্য সেড টুকে আমরা উইশ করলাম, ঠিক আছে? রিনা উইশড মি গুড ইভিনিং, এবং বললো অ্যান্ড সেড she was happy to see me। আচ্ছা, এখানে এ করিনি না, দ্যাট দিইনি, and said that, এখানে দ্যাট হবে, এবং বললো যে she was happy to see me, ঠিক আছে? said that হবে। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে স্পেশাল কেস, এক্সেপশনাল কেস, নর্মাল কেস, তিনটে কেস একদম কমপ্লিট করলাম। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ দেখব। দেখো, হেডিং করি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। এবার আমরা জানি কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ কয় প্রকার? দু প্রকার। ভয়েসে বলেছি, আবার একবার বলছি, কোয়েশ্চেন দু প্রকার, ইয়েস নো আর WH। যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না এর মধ্যে সীমাবদ্ধ তাকে ইয়েস নো কোয়েশ্চেন বলবো। যে সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে তাকে WH কোয়েশ্চেন বলবো। হ্যাঁ, যেমন ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ক্রিকেট খেলো? উত্তর কি হবে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কিন্তু তোমাকে জিজ্ঞেস করি হোয়েন ডু ইউ প্লে ফুটবল? কখন তুমি ফুটবল খেলো? তাই তোমাকে একটা উত্তর দিতেই হবে। তো এগুলো WH কোয়েশ্চেন। তো এই দুটো কোয়েশ্চেনের দু রকম আমরা শিখবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যেটা শিখবো ইয়েস নো কোয়েশ্চেনের। তাহলে হেডিং করব ইয়েস নো কোয়েশ্চেন।
তার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। দেখো দাঁড়াও, অনেক রকম আছে তো, এটা দিয়ে শেয়ারই। দেখো এগুলো এবার তাড়াতাড়ি হবে, কারণ যা যা রুল আমরা শিখে গেছি, জাস্ট এখানে তাড়াতাড়ি হয়ে যাবে এবার। তো ইয়েস নো কোয়েশ্চেনের শুরু করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব ইয়েস নো কোয়েশ্চেনের কি হবে। 1 নম্বর কাজ, রিপোর্টিং ভার্ব যেটা সেড, সেড টু, সেগুলো কি হবে। তো রিপোর্টিং ভার্ব 1 নম্বর রুল বলছি, রিপোর্টিং ভার্ব কে আস্কড, ঠিক আছে, আস্ক করতে হতে পারে। এবার যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আস্ক হবে, পাস্ট হলে আস্কড, আমি প্রেজেন্টে লিখছি, আস্ক হতে পারে, তারপরে সবই লিখে দিই, আস্ক হতে পারে, আস্কড হতে পারে, তারপর ওয়ান্ট টু নো, জানতে চাওয়া, ওয়ান্ট টু নো হতে পারে, ওয়ান্টস টু নো হতে পারে, ওয়ান্টেড টু নো। এরকম আর কি হতে পারে। আর কি হতে পারে, এনকোয়ার, এটা হতে পারে, অথবা এনকোয়ার অফ হতে পারে। কিন্তু এনকোয়ার অফটা স্পেশাল কেস, আমি এখানে পাশে লিখে দিচ্ছি। এনকোয়ার অফ তখনই হবে যদি রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকে, মানে যাকে বলছে সে যদি থাকে, তবে তুমি এনকোয়ার অফ করতে পারো। পাস্ট টেন্স হলে এনকোয়ার্ড, হ্যাঁ এনকোয়ার্ড হতে পারে, এরকম আর কি। ঠিক আছে, তো মেন দেখবা এখানে দেখবা রিপোর্টিং ভার্ব থাকে আস্ক, এই থাকে, এগুলো লিখে দিলাম যদি এগুলো দিয়ে দেয়। 2 নম্বর রুল, কমা উঠে কি হবে স্যার, কমা উঠে ইফ বা whether হবে। 3 নম্বর রুল, আর কি রুল বলবো, এখানে আর বিশেষ কোনো রুল নেই। এরপর তোমার যে রুলটা আছে সেটা হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড, ফুল স্টপ, আর কোয়েশ্চেন চিহ্ন থাকবে না, মানে কোয়েশ্চেন মার্ক উঠে গিয়ে উঠে যাবে, উঠে যাবে, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাবে। কারণ অ্যাসার্টিভের গঠনই তো এইটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস ফুল স্টপ। ঠিক আছে, এই জায়গায় সবাই ভুল করে দেয়, কোয়েশ্চেন মার্ক রেখে দেয়। ভয়েস চেঞ্জে দেখবা কোয়েশ্চেন মার্কই ছিল, মানে আমরা কি বলে বাক্য চেঞ্জ করিনি, ইন্টারোগেটিভ ছিল, কিন্তু ন্যারেশন করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমার অ্যাসার্টিভ হয়ে যাবে কমার উঠে যাওয়ার পর, এই জায়গাটা খেয়াল রাখবা। ঠিক আছে, তো চলো আমরা এবার শুরু করি উদাহরণ দিয়ে। একটা উদাহরণ দিই, ধরো বললো রিমা সেজ, কিছু বলছো, আর ইউ কামিং টু মিট মাই মাদার। তাহলে ন্যারেশন করতে গেলে প্রথমেই দেখবো রিপোর্টের স্পিচটা বা ডাইরেক্ট স্পিচটা বা ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটি কি। সবাই দেখতে পাচ্ছ ইয়েস নো কোয়েশ্চেন, কোয়েশ্চেন চিহ্ন আছে এখানে, WH ওয়ার্ড নেই, মানে ইয়েস নো কোয়েশ্চেন, মানে বোঝো আর না বোঝো। ঠিক আছে, তাহলে এবার চলো রুলগুলো ফলো করব। রিমা নেমে গেল, সেজ আছে, তাহলে সেজ কি আমরা কি করে দেবো, আক্স, অনেক রকম করা যায়, আমরা আক্স করব। ঠিক আছে, ওয়ান্টস টু নো হতে পারতো, ইনকোয়ার্স হতে পারতো।
ঠিক আছে, কিন্তু ইনকোয়ার্স অফ হতো না, কারণ এখানে কাকে বলছে সে নেই, মানে রিপোর্টিং ভার্বের পরে এখানে যাকে বলছে সে থাকতে হবে, তবে ইনকোয়ার্স এর পর অফ হবে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো রিমা আস্ক দিয়ে করছি আমরা, কমা উঠে ইফ দিই, ইফ বা ওয়েদার দিতে পারো, ইফ দিলাম। এবার এই জায়গাটা বুঝবে, কিন্তু তাড়াহুড়ো করবে না, এখানে ওয়েট করবে, কমা উঠে ইফ বা ওয়েদার বসে ওয়েট করবে। কেন ওয়েট করতে বলছি, কারণ এখানে আমার এইটা আসবে, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড ফুল স্টপ। তাহলে এই গোটা বড়, এই বড় বাক্যটার সাবজেক্ট খুঁজে বের করো। এই গোটা বাক্যটার সাবজেক্ট হচ্ছে তোমার আর ইউ কামিং টু মিট মাই মাদার, তুমি কি আমার মায়ের সাথে দেখা করতে আসছো। কার কথা বলছে, তুমি, তুমিটা হচ্ছে এখানে সাবজেক্ট, কে দেখা করতে আসছে, তুমি। তো তুমি বলতে কে, রিমা, কাকে বলছে, কেউ নেই, ধরে নাও কোন একজনকে বলছে, তাহলে হি লিখে দাও, আমিও হতে পারি, ঠিক আছে, আমিও দিতে পারো, তাই আই লিখে দিই, হিও হতে পারে, প্রশ্নে দেখবা থাকবে আইও থাকতে পারে হিও থাকতে পারে, অসুবিধা নেই, উত্তরে অপশনে আই বসালাম। এবার দেখো সাবজেক্টের পর কি হবে, ভার্ব হবে। এবার আমি কি বলেছিলাম প্রথম দিনে, কথা মনে রাখো, একটা বাক্যে একটাই ভার্ব থাকলে সেটা মেন ভার্ব, দুটো ভার্ব থাকলে প্রথমটা হয় হেল্পিং ভার্ব, দ্বিতীয়টা হয় মেন ভার্ব, তিনটে ভার্ব থাকলে প্রথমটা হেল্পিং ভার্ব, শেষেরটা মেন ভার্ব, মাঝেরটা সাপোর্টিং ভার্ব, এরকম করে চলে বলেছিলাম। তো চেঞ্জ কারা হবে, প্রথমে যারা থাকবে তারা চেঞ্জ হবে। এগুলাই প্রথমের গুলো চেঞ্জ হবে। এক্ষেত্রে কি করবা, তাহলে প্রথমে কি আছে আর, আর কে চেঞ্জ করব, এম ইজ আর এক ঘরে গিয়ে কি হয় ওয়াজ ওয়্যার, তাহলে আয়ের পর কি হবে ওয়াজ। এবার দ্বিতীয় ভার্বটা নামিয়ে দাও, যা আছে পরপর নেমে যাবে, টু নেমে গেল, মিট মাই, মাই বলতে আমারই, আমি দিয়েছি যেহেতু তাই আমারই দিলাম, না না আমার কেন হবে, রিমা বলছে তুমি কি দেখা করতে আসছো, তাহলে রিমার মাকে, তাহলে হার মাদার, রিমার মায়ের কে বলছি, তাহলে হার মাদার, তাই না। আচ্ছা কেউ বলো তো, কাম থাকলে গো হয়, অর্থ অনুযায়ী বলেছিলাম, এখানে কেন গোয়িং হলো না, কেউ বলো তো, এখানে গোয়িং কেন দিলাম না, কামিংটাকে গোয়িং কেন করলাম না, কারণ এখানে অর্থটা কি বলছে, রিমা বলছে আমাকে যে তুমি কি আমার মাকে দেখা করতে আসছো, তো তুমি যখন এটাকে ভেঙে বলবা তখন কি বলবা, রিমা জিজ্ঞেস করছিল আমি তার মাকে দেখা করতে আসছি কিনা, তাই না, তো যাচ্ছি আসার কথাই তো বলছে, এখানে রিমা বলছে রিমার বাড়িতেই তো আসবে, তো এই জন্য কামিং হলো, বুঝতে পারলে, অর্থ অনুযায়ী চেঞ্জ হতে পারে কামিংটা কখনো কখনো, সবসময় না। এবার আরেকটা উদাহরণ দিই, দেখো আরেকটা উদাহরণ দিই, ধরো বলছে হি সেড টু মি, আপনি বলো, আর ইউ উইল, এটা করো, জিজ্ঞাসা করো তো এটা, কোয়েশ্চেন করছে, ইয়েস নো কোয়েশ্চেন, হি নেমে গেল, সেড টুকে কি করবো গো, বলো, So inquiry. আস্ক, Ask. আস্ক দিয়ে করি, ইনকোয়ার্ড অফ হতে পারে, কোনো অসুবিধা নেই, মি নেমে গেল, কমা ওঠে ইফ দিলাম, ইয়েস নো কোয়েশ্চেন। এবার দেখো সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কে, আর ইউ উইল, তুমি অসুস্থ, তুমি, তুমি বলতে কাকে বলছে, আমাকে বলছে, আমি এটাও বলেছিলাম এইদিকে যদি মি থাকে এখানে ইউ থাকে শিওর আমাকেই বলবে, হি সেড টু মি আর ইউ উইল, সে আমাকে বলছে তুমি কি অসুস্থ, তাহলে এখানে ইউ বলতে কি আমি, তাহলে এবার এম ইজ আর এক ঘরে গিয়ে কি হবে, সাবজেক্টের পর ভার্ব দেবো, was আর এম ইজ আর ওয়াজ, ইল নেমে গেল, ফুল স্টপ হয়ে গেল, ইফ আই ওয়াজ ইল। এই জায়গাটা স্যার এখানে ইনকোয়ারিও করা যেত স্যার, কি, স্যার এখানে ইনকোয়ারি করা যেত, ইনকোয়ারি নয় ইনকোয়ার্ড, এখানে ও। ইনকোয়ার্ড কেন করা যাবে না, এখানে ইনকোয়ার্ড করা যাবে, মি আছে, অবজেক্ট আছে, পাশে যাকে বলছে সে আছে, তাহলে এখানে এরকম করবে, ইনকোয়ার্ড অফ মি, হি ইনকোয়ার্ড অফ মি ইফ আই ওয়াজ ইল, অপশনে যেটা থাকবে সেটাকে দেখে বুঝে নেবে, হি ওয়ান্টেড টু নো, এরকম করে হতো, ফ্রম মি, আমার কাছ থেকে জানতে চেয়েছিল, ফ্রম মি একটা এক্সট্রা ফ্রম চলে আসতো, আস্কটি দেবে দেখবা, চাপ নেই। আরেকটা উদাহরণ দেখো, এবার এবার ইয়েস নো কোয়েশ্চেন, অন্যরকম ইয়েস নো কোয়েশ্চেন, যেমন এটা ধরো, হি সেড টু রিয়া, তোমাদের কোটের মধ্যে ডু ইউ নো দ্য ম্যান, এটা তো ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউ এস নেই, তুমি কি মানুষটিকে চেনো, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, ডু ইউ নো দ্য ম্যান,
WH ওয়ার্ড না থাকলে সেটা ইয়েস নো কোয়েশ্চেন, এটা আলাদা করে বলার কিছু নেই। তাহলে এটা কি করব, হি নেমে গেল, সেড টুকে কি করব, আস্কড, রিয়া নেমে গেল, সেড টু দুটো মিলে আস্কড, ঠিক আছে, আস্কড টু করে দিও না যেন আবার, হিজ আস্কড রিয়া, কমা ওঠে কি ইফ, এবার কি সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড, সাবজেক্ট কে ডু ইউ নো দ্য ম্যান, রিয়াকে বলছে তুমি কি মানুষটিকে চেনো, তাহলে এখানে ইউ, ইউ বলতে কে রিয়া, রিয়াকে বলছে তাহলে শি, ইফ শি। এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা অনেকে ভুল করে, ডিড হবে। না এই জায়গাটা বোঝার আছে, এই জায়গাটা বোঝার আছে, ঠিক আছে। কোয়েশ্চেনের ক্ষেত্রে কেন এখানে বোঝার আছে, কোয়েশ্চেনের ক্ষেত্রে এই ডু, দেখো মেন ভার্ব কে, মেন ভার্ব হচ্ছে নো, ডু হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কি করে, হেল্পিং ভার্ব প্রশ্ন করতে আনা হয়েছে ডু কে, ডিডও থাকতে পারে ডাজও থাকতে পারে, কিন্তু চেঞ্জ করার সময় হেল্পিং ভার্বটাকে আমি চেঞ্জ করব না, মানে বসাবো না, আমি যদি এখানে ডিড বসাই তাহলে মেন ভার্ব কোথায় বসাবো, মেন ভার্ব তো বসাতে পারছি না, তাই না, হি ডিড নো হলে তো কিছু হয় না, তাহলে কি করব, শুধু ভালো করে শুনে রাখো, এই জায়গাটা বোঝার, শুধু শুধু এই জায়গাটা একটু ব্যতিক্রম, কি ব্যতিক্রম, ডু বলে দেবে কি স্যার আগে একটু বলবেন স্যার? বলছে তো, শেষ করি, এই জায়গাটা একটু ব্যতিক্রম, যখনই দুটো ভার্ব থাকবে আমি কি বললাম, প্রথম ভার্বটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনের ক্ষেত্রে ডু ডাজ ডিড এর ক্ষেত্রে শুধু ডু ডাজ ডিড, এদের ক্ষেত্রে লিখে নেওয়া দরকার হলে পাশে, এদের ক্ষেত্রে রুলটার ব্যতিক্রম, কি ব্যতিক্রম, ডু বলে দেবে এটা কিসে আছে, কি টেন্সে আছে, ডু হচ্ছে V1, তাহলে V1 মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে V1 থাকলে কি হয়, ভালো করে শুনে নাও, এই জায়গায় V1 থাকলে কি করি আমরা, এক ঘরে গিয়ে V2 করি, কিন্তু এই V2টা কার হবে, এই V2টা হবে মেন ভার্বের, এই জায়গাটা মাথায় রাখবা, মানে হেল্পিং ভার্বের কোনো কাজ নেই, হেল্পিং ভার্ব শুধু বলে দেবে কি টেন্সে আছে, হেল্পিং ভার্ব V1, ডু V1 এ আছে, তাই এটাকে V2 করতে হবে, কিন্তু V2টাকে কাকে করতে হবে, মেন ভার্বকে, এটা শুধু মাথায় রাখো, তাহলে মেন ভার্বকে নো, নোটা V2 হয়ে গেলে কি হয়ে যাবে, নিউ দ্য ম্যান, আর উদাহরণ দিচ্ছি, চিন্তা নেই, ঠিক আছে, এই জায়গাটা শুধু বুঝবা, দুটো ভার্ব থাকলে প্রথমটাকে চেঞ্জ করতে পারবো না, কখন, শুধু ডু ডাজ ডিড দিয়ে যখন এরা হেল্পিং ভার্বের কাজ করবে প্রশ্নে, ঠিক আছে, দেখো আর একটা উদাহরণ দিই, এখানে যে ডুটা আছে স্যার, তাহলে ডুটা কি বসবে না? না এই বলে চলে গেল, V1 এ আছে দিয়ে বলে চলে গেল, দিয়ে আমি V1 থাকলে V2 করব, কিন্তু কাকে করব V2টা, মেন ভার্বটাকে, নিউ করেছি, দেখো মেন ভার্ব V2, আর উদাহরণ দিই, ওয়েট করো, দেখো দ্য ম্যান সেড, কমা দিয়ে কোটের মধ্যে, ডিড ইউ রাইট এ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে, ইয়েস নো কোয়েশ্চেন, সবাই দেখতে পাচ্ছ, তাহলে দ্য ম্যান নেমে গেল, সেডকে আস্কড করো, কমা ওটা কি হলো, ইফ, এই জায়গাটা এবার বোঝার, কি আছে, ডিড আছে, আর মেন ভার্ব কি, রাইট লিখা, তুমি কি লিখেছিলে, তো মেন ভার্ব হচ্ছে এইটা, মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এক্ষেত্রে প্রথম ভার্বটা চেঞ্জ করব না, ডু ডাজ ডিড এর ক্ষেত্রে, এটা বললাম আগেও, আবার বলছি, তাহলে কি করবে, এর এর কাজ কি, এ উঠে পালাবে, কিন্তু তার আগে এ বলে দিয়ে যাবে এটা ক নম্বরে আছে, ডিড মানে V2 হলো, এবার বলো ন্যারেশন চেঞ্জে V2 থাকলে কি হয়, হ্যাড প্লাস V3, গুড, হ্যাড প্লাস V3, তাহলে এই হ্যাড প্লাস V3টা কার হবে, মেন ভার্বের, ভার্বের হবে স্যার। হ্যাঁ এ বলে পালিয়ে গেল, এইটা মাথায় রাখবা, তাহলে চলো ইফ নেমেছে, সাবজেক্ট নামা, ইউ বলতে কাকে বলছে, ধরো আমাকেই বলছে, কেউ I। নেই যখন, আই, এবার এখানে কি হবে, হ্যাড প্লাস V3, হ্যাড বসলো, V3 কার, মেন ভার্বের, রাইট রোড রিটেন, কি লিখেছিল, লেটার, ক্লিয়ার হলো, এইটা হচ্ছে ব্যাপার, ডিড ডু ডাজ এরা বসবে না, এরা শুধু বলে যাবে এই নাম্বারে আছে, মেন ভার্বটাকে এক ঘরে গিয়ে এই নাম্বারে করো, ক্লিয়ার, ইয়েস নো কোয়েশ্চেন কমপ্লিট, WS কোয়েশ্চেন আছে এবং এদের কিছু স্পেশাল কেস আছে, পরের দিন হবে, ঠিক আছে, প্রত্যেককে ঠিকঠাক করে খাতায় তুলে নিও, কিন্তু এই জিনিসগুলো পরে পাবে না,